তুই যে আমার ভালোবাসার মুখ দেখানি আয়না চোখের বন্ধ কথাই আমার কিছু যায় আসে না তুই যে আমার ভালোবাসার মুখ দেখানি আয়না চোখের বন্ধ কথাই আমার কিছু যায় আসে না ওরা কি জানে না তুই পাতাই বলবে ওরা কি জানে না হায় হায় মানুষ আয়া বসি ও ভাতিজা হায় হায় আইসো রে আরে ও চাচা ও আরে কো তুমি এই আহো সকাল সকাল আমার খিদি ছাড়া নাই বলি তুমি ডাকতেছ আর বেলা কাম কাজ আছে কিছু হায় সকাল বেলায় ডাকে চাচা গো চাচা বর্গা যাই বসি চাচা বর্গা যাই বসি জমকে জমকে
ভাইস্তে এই শীতের সকালে আমার তো শরীরে জারি ছাড়া নাই আমাদের। এরা কথা হলো কও। তোমার শাশি বহু সদাই বাতের কথা কইছে, হ্যাঁ সদাই করে নিয়ে নাকবো, কিছু কামাই করে নাকবো। হ্যাঁ। আর কথা শুনছ, কি চাচা? এই যে সদাগর আছে না নিরাজপুরে, হ্যাঁ একাপর হ্যাঁ। বাসা এটা আটকুরে, হাটকুরা। হ্যাঁ। তাতে কি হয়েছে? আরে এটা মুখ দেখলে 13 দিন 14 দিন না খাই থাকার লাগে। হাই হাই চাচা, এটা কি কইতেছ? আটকুর ময়লা না খায় শিয়াল আর কুকুর। ও আচ্ছা এটা আটকুরার বাসা। আচ্ছা। এটা আমার মুখ দেওয়ার তাহলে কোন না খাই থাকার লাগবে। তাহলে অবযাত্রী চাচা হ্যাঁ। নাও তুলন যাবো না, ঠিক আছে? হ্যাঁ আবার যাচ্ছি চলো নেবো। চাচা ও এই ঘাটে তো কাউকে পাইলাম না, চলো এই ঘাট থেকে ওই ঘাটে যাই, গুনগুন করে একটা গান ধরি নাকি? সুন্দর করে গান গাবি, আমি পাশে পাশে নাইসা গাতা গাতা করে এলাম। আমার মন মজাইয়া রে, বাহ দিল মজাইয়া মরছি বাহ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া
চল। সুষুপ্ত রজনী নিজমের করে সবাই করেছে শয়ন, কেউ জেগে নেই। এই তো সেই নিরাশে পড়ে রাখা বাঁকা পথ, এই পথ ধরেই রাতের অন্ধকারে আমি নদী পথটুকু পার হব। আগো মেহেরবান খোদা তাআলা, তুমি আমাকে ভালোই ভালো এই বড় পথটুকু পার করে ওই নদী পথের পর যে গভীর অরণ্য দেখা যাচ্ছে, আমি সেই গভীর অরণ্য মাঝেই আমার প্রাণ আত্মহতি দেব। মাঝি ভাই, আরো মাঝি ভাই। ভাইস্তা চাচা কেন ডাহে দেখছে তুমি দেখা যায় যাও। এই আরে যাও তুমি। মুরব্বী মানুষ তুই পোলাহান মানুষ তাতে কি তুই হয়েছে? আমার ভালো চাষ করি যাবে চাচা ওইটা দেখাস না কে আচ্ছা মাঝি ঠিক আছে তুমি ভাই, বউ। দেখছে কারা মাঝি ভাই, ঠিক আছে দেখতেছি একটু বউ। মাঝি ভাই, আমাকে এই নদী পথটুকু পার করে দেবে মাঝি ভাই? চাচা ও এ আবার সর্বনাশ হয়েছে চাচা। কি মাঝি ভাই, ওই যে না ওইটা কইলা না হ্যাঁ যে দেশে হাট করে না যাইছে, হ্যাঁ হের মুখ দেখলে বলে অন্য জুটে না। মাঝি ভাই, এই লোকে লোকে এসে যাও 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 তুমি কথা বল যাও। মাঝি ভাই, হ্যাঁ আমাকে ফিরিয়ে দেও না মাঝি ভাই। আমি জানি মাঝি ভাই, লাখো প্রজনন্য জুটে না নিরাশপুরের আট ঘুরে রাজার মুখ দেখে আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না। ভালোই ভালো এই নদী পথটুকু আমাকে পার করে দাও। নদী পথ পার হওয়ার পর আমি একা পর, আমার এই মুখ আর কাউ দেখবে না। আমাকে দয়া করে এই নদী পথটুকু পার করে দাও যাবো না মাঝি ভাই। যাবো না মাঝি ভাই, আপনি এই অবস্থা কেন যাবো না ভাই, যাবো না আর আমাকে জাহাপনা বলে সম্বোধন করো না। আমার মুখ দর্শনে লাখো প্রজনন্য জুটে না। আর কথা বাড়িও না, আমি আমার এই মুখ কাউকে দেখাতে চাই না। আমাকে এই নদী পথটুকু পার করে দাও। যাবো না আমরা নৌকার মাঝখানে বসে বেশ। আমাকে পার করে দিই বেশ, নাচি ভাই এই যে নাচি ভাই বসেন চাচা ভাইস্তা কও। বিপদে বসছে হ্যাঁ মাঝি ভাই, আপনার পার করে দাও আচ্ছা, হ্যাঁ ঠিক মাঝি আছে। ভাই, বলুন আর বিলম্ব করো না মাঝি ভাই। সেই ছোটবেলায় আমি একা পর যখন আমার আব্বা হুজুরের হাত ধরে এই নদী পথটুকু পার হতাম, তোমরা যে মিঠু সুরে খাওয়ালি গান গাইতে, শুধু একবার একটু গান গেয়ে আমাকে এই নদী পথটুকু পার করে দাও। ভাইস্তা চাচা এটা গান গো ঠিক আছে। গান গো পার করে দেই ও মাঝি ভাইয়া যাও রে বাহ সুন্দর অকুল দরিয়ার মাঝে আমার ভাইয়া যাও রে।
হাঁটি আইছি একবারে মাঝি ভাই বলুন তাহলে কি নদী কিনারায় বেরিয়েছে মাঝি ভাই? একবারে মাঝি ভাই বলুন যা বলো, মাঝি ভাই বলুন আল্লাহ তোমাদের সহায় হন। আমাকে যে এই নদী পথটুকু তোমরা পারে করে দিয়েছো মাঝি ভাই, বলো। আমি নিরাশপুরের বাদশালী একা পর এই নদী পথটুকু পার হলাম। চোরের মতো রাতের অন্ধকারে আমি মহল থেকে বেরিয়ে এসেছি। দেবার মতো আমার কাছে তোমাদেরকে কিছুই না, নেই, না। কিছুই দিতে পারলাম না বলে না। মনে কিছু নিও না। অনেক গালি দিয়েছি, অনেক সময় অনেক কটু কথা বলেছি। পারলে একা পরকে ক্ষমা করে দিও। আর এই আটখরে রাজার মুখ তোমরা দেখবে না। আসি চাচা বলো আজকে বাড়িতে গেলে চাচিয়ে ধরে এমন কেলান কেলাবো দুইজনের বুঝছো কি এই তোমার শাশুড়ি কেলা জানা বসে নিয়াজপুরের একা বড় বাসা তাই কি হয়েছে বুঝছো? তাই লাট করে এর মুখ দেখলে অন্য জনের নাও তুমি আরে কি বুঝছিল চাষা বাইসটা তারপর ঘরে আমরা থাকি, তার যদি পান না করি আমাকে উপায় আছে। আচ্ছা ঠিক আছে আর করে মানুষ এটা তো বলবো না। হইছে আজকে কাম হইছে চলো আল্লাহ বাইতে যাই গা আজকে তোর শাশুড়ি হাত পাল্টা বুঝাবো। হাই তুমি আমার বেটা চাচা গো ও চাচা চলো বাড়ি চলে চাচা চলো বাড়ি চাচি বাড়ির গেলে চাচা গো ও চাচা গেলানি যে দিব চাচা কেমন গেলান দিব চাচা চলো ওই তো দেখা যাচ্ছে নির্জন কানল বন, ওখানে বসে আমি 12 বছরের তপস্যা পূর্ণ করব। জয় শিবাশম্ভ, জয় শিবাশম্ভ, জয় ভোলানাথ। ভোলা এই তো নির্জন কারণ জনমানবের কোনো সারা শব্দ নেই। এই পথ ধরেই এলি একা পর তার প্রাণের আত্মহতি দেবে। সুখে থেকো নিরাশপুরের প্রজা সাধারণ, আর দেখবে না আটখরে রাজার মুখ। এই কবির নেই আমি বাদশালী একা পর আমার প্রাণ বিসর্জন দেব, প্রাণ বিসর্জন। কেরে মূর্খ, আমার 12 বছরের দান তুই ভঙ্গ করে দিলি। তোকে দিয়ে যাচ্ছে আমি অভিশাপ, পুত্র সুখে করবি তুই অনুতাপ। পত্র সুখে করব অনুতাপ। মণিবর, আমার তো কোনো সন্তান আদি নেই। মণিবর আছে রে, সন্তান তোর আছে। আছে? হ্যাঁ, কি বললে? আমার সন্তান আদি আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মণিবর মণিবরের কথা মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। মণিবর, আমি আট ঘুরে আমার কোনো সন্তান আদি নেই, নিজের সন্তান নেই বলে আমি গভীর অরণ্যে এসেছি প্রাণ তো হাতি দিতে। তুমি বলছো আমার সন্তান আদি আছে, মনির বাক্য মানলে অভিশাপ, না মানলে আশীর্বাদ। বলো 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 মণিবর। তবে কিন্তু বলো বলো মণিবর, আমি কি সত্যিই সন্তানের বাবা হব? হ্যাঁ, কিন্তু কিন্তু আবার কিন্তু কেন? বলো। তোর সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন। না 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 মণিবর, হে ভাগ্য তুমি ফিরিয়ে নাও। আমার সন্তানের আয়ু হবে 12 দিন। আমি চাই না, আমি চাই না এই সন্তান। মণিবর, এর কি কোনো পন্থা নেই? মণিবর আছে রে, আছে, আছে? এর পন্থা আছে। বলো কি সেই পন্থা? তোর সন্তানের বয়স 12 দিন হবে ঠিকই, কিন্তু তোর সন্তানের 12 দিন যখন পূর্ণ হবে তখন 12 বছরের কন্যার সাথে তোর ছেলের বিবাহ দিতে হবে। তাই
সন্তানের বয়স যতদিন 12 দিন হবে, 12 বৎসরের কন্যার সহিত যদি আমার সন্তানের সাথে দিতে পারি, তবেই কি আমার সন্তানের আয়ু হবে পরমায়ু। হ্যাঁ তাই হবে। আরো শর্ত আছে। বলো। ওই সন্তানের সাথে বিবাহর রাত্রে তাকে 12 বছর জন্য বনবাসে দিতে হবে। মণিবর, কি বলছো মণিবর? 12 দিনের সন্তানের সহিত 12 বৎসরের কন্যার সাথে দিতে হবে। বিয়ের রাত্রেই, বাসর রাত্রেই তাদেরকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। মণিবর, তোমার কেমন কেমন আদেশ মণিবর? এই নে, এই ফলখানা তোর স্ত্রীকে খাওয়ালে তোর সন্তান হবে, কিন্তু মনে রাখিস মণিবরের কথা কখনো মিথ্যে হয় না। মারলে আশীর্বাদ, না মারলে অভিশাপ। মণিবর, হুম ভোলানাথ, হুম ভোলানাথ, হুম ভোলানাথ। মণিবরের কথা মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। মণিবরের কথাই যেন ঠিক হয়। 12 দিনের হোক, তবু আমি হব সন্তানের বাবা। 8 খুঁড়ে নাম আমার মুছে যাবে, আমি আবার যাব মহলে জাহানারা। আমি আসছি, আমি আসছি। না, কোথাও তো খুঁজে পেলাম না। তবে কি সত্যি জাহাপনা আমাকে ছেড়ে চলে গেল? কি করে হয়? জাহাপনা যখন চলে গিয়েছে, তখন আমি আমার এই প্রাণ আর রাখবো না। আমি ওই নদীর জলে আমার প্রাণ বিসর্জন দেব। যদি হবে আমার গমা মা, মুছা গমা নয়ন ধারা, যদি হবে আমার গমা মুছা গমা নয়ন ধারা। মা, মা, মা বলে আমাকে ডাকলি। আয়, আসবো, আয় আমার বুকে আয়। আমি আসবো, আমার এই বুকে তুই মামা বলে জড়িয়ে ধর। আমি মায়ের ছেলে, মামা বলে খোকা। আমি মায়ের ছেলে, মামা বলে অভিমান হয়ে সারা মুছো গমা নয়ন ধারা, খোকা। যদি হবে গো আমার গমা মুছো গমা নয়ন ধারা। আয় বাবা, আমাকে মা বলে আমি মায়ের ছেলে, মামা বলে অভিমান হয়ে সারা মুছো গমা নয়ন ধারা, যদি হবে গো আমার গমা মুছো গমা নয়ন ধারা, যদি হবে গো আমার গমা মুছো গমা নয়ন ধারা, যদি হবে গো আমার গমা মুছো গমা নয়ন ধারা। মা, তুই উপবাসে আছিস আর আমাকে মা বলে ডেকেছিস। ওরে,
এই পৃথিবীতে তোর কে কে আছে বল না। না, কে আছে বল। আমার কেহ নাই গো, না, আমি যে পথের ছেলে। খোকা, আমার কেহ নাই গো, আমার কেহ নাই গো, আমি যে পথের ছেলে। কে বলেছে? এই তো আমি মা, তুই আমার মা বলে ডেকেছিস। আয় না, আয়। কেন কেন আমার সঙ্গে তুই লুকোচুরি খেলছিস? আয় না, আমার বুকে আয়। সবাই থাকে সাততলাতে, আমার ভাগে নাই গো। না, মা, আয় খোকা। সবাই থাকে সাততলাতে, আমি থাকি গাছতলায়। আমি যে পথের ছেলে, না, আমার কেহ নাই গো, মা, আমার কেহ নাই গো, আমি যে পথের ছেলে। খোকা, মা, খোকা, তুই আমাকে আজ মা বলে ডাকলি। মা, আয় না, আয় না আমার কাছে, চল না আমার ঘরে। আমি আসবো মা, আমি আবার আমি আসছি মা, আমি এসে তোমার গর্ভে ধারণ করব। খোকা! আমি যাচ্ছি মা। খোকা, কেন কেন আমাকে আশা দিয়ে তুই চলে গেলি? যাব না, আপনি কি আর আমার কাছে আসবেন না? আবার ভোরের পাখি গাইবে গান, পূর্ব দিগন্তে উঠবে সূর্য, ফলে ফলে ভরা থাকবে নিরাশে পর। আমি হব সন্তানের বাবা, সংবাদটা জাহানারাকে দিতে হয়। জাহানারা, 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 যাব না, হ্যাঁ আপনি ফিরে হ্যাঁ এসেছেন, হ্যাঁ যাব না। জাহানারা, কিন্তু জানতে পারি কি আপনি কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? জাহানারা, আমি আমার মুখ দর্শনে লাখো প্রজারণ্য জুটে না, তাই তো রাতের অন্ধকারে তোমাকেও না বলে আমি গিয়েছিলাম আমার প্রাণ বিসর্জন দিতে। যাব না, হ্যাঁ, তাই তো যখন আমি গরির মধ্যে প্রবেশ করি, হঠাৎ এক মণিবরের সাথে আমার সাক্ষাৎ। সেই মণিবর কি বলেছে জানো জাহানারা? কি বলেছে? এই মণিবরের ধ্যান আমি ভঙ্গ করেছিলাম বলে মণিবর আমাকে অভিশাপ দিয়ে বলেছিল, অভিশাপ? পুত্র সুখে আমি করবো অনুতাপ। আমি বলেছিলাম আমার তো কোনো সন্তানাদি নেই, কি বলছেন কিন্তু আপনি? মণিবর কি বলেছে জানো জাহানারা? কি বলেছে? আমার সন্তান হবে। হ্যাঁ আমাদের সন্তান হবে, যাব না। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা যে বলেছে জাহানারা, আবার হ্যাঁ আবার কি কথা? জাহানারা, বলুন, আপনি খুলে বলুন। আমাদের সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন। না, হ্যাঁ স্বামী, জাহানারা, 12 দিনের বয়স নিয়ে যদি এই পৃথিবীতে আসে, তাহলে আমি হতভাগিনী মা। জাহানারা, আমি কি করে বেঁচে থাকবো স্বামী? জাহানারা, আমি চাই না, না আমি চাই না। না, এমন কথা বলো না জাহানারা, মুছে ফেলো চোখের জল। বাদশাহ একা পরের মরু জীবনের আকাশে
জাহানারা এক খণ্ড জল ভরা মেঘ, জাহানারার ঘরে সন্তান হবে, নিরাশপুরের একা পর সন্তানের বাবা হবে। আরেকটা কথা বলেছে, আবার কি কথা? হ্যাঁ, আমাদের সেই 12 দিনের সন্তানের সহিত যদি 12 বৎসরের কন্যার শাদী দিতে পারি তবেই হবে 112 বৎসর। হ্যাঁ, শুধু তাই নয়, আরো কি বলেছে জানো? আরো বাসর রাত্রে তাদেরকে দিতে হবে বনবাসে। না জাহানারা, আমরা না, এ কিছুতেই হতে পারে না। জাহানারা, এই যে বিধির বিধান কে দেবে স্বামী? জাহানারা, আমার 12 দিনের শিশুর সঙ্গে কার 12 বৎসরের কন্যা বিয়ে দিবে? জাহানারা, সে পরে দেখা যাবে। একবার তো একা পর মাথা উঁচু করে বলবে একা পর সন্তানের বাবা হয়েছে, আর একা পর আট করে নয়, জাহানারা মা হয়েছে। 12 দিনের শিশুর সহিত 12 বৎসরের কন্যার শাদী আল্লাহ পাক যদি সত্য হয়ে থাকে, আমাদের ঘরে যদি ফুটফুটে সন্তান আসে, অবশ্যই সে কন্যার সন্তান হবে। জাহানারা, ঠিক বলেছেন জাহাপনা, জাহানারা, আপনি ঠিক বলেছেন। আমার সন্তান হবে, হ্যাঁ, প্রজারা আর আমাদেরকে আটে কুড়ো বলে ডাকতে পারবে না হ্যাঁ। জাহাপনা। হ্যাঁ জাহানারা, আজ থেকে আর আমরা আট ঘুরে নয়, চলো জাহানারা, আমি দরবারে যাব, আমি দরবারে গিয়ে বলবো একা পর সন্তানের বাবা হবে, জাহানারা মা হবে, সারা রাজ্যময় টুলপিটি এলানি করে দেবো, মুসাফির খানা করে দেবো উন্মুক্ত। এসো জাহানারা, বেশ, চলো। তাই চলো। এসো। ওজির আজম, জাহাপনা, কেমন আছে নিরাশপুরের প্রজা সাধারণ? জাহাপনা, ওজির আজম, সুখে শান্তিতে রয়েছে আপনার নিরাশপুরের প্রজারা। ওজির আজম, বলুন। সুখে থাকে নিরাশপুরের প্রজা সাধারণ, শান্তিতে থাকে নিরাশপুরের প্রজা সাধারণ। তাই তো চায় একা পর আবার সন্তানের বাবা হবে, নিরাশপুর ফুলে ফলে ভরে উঠবে। কিন্তু ভাবছি এখনো মহল থেকে কেউ তো কোনো সংবাদ নিয়ে আসছে না। ওজির আজম, তাই তো ভাবছি জাহাপনা, কিছুক্ষণের মধ্যে হয়তো কোনো সংবাদ নিয়ে আসবে। তাই তো ভাবছি ওজির আজম, জাহাপনা, ওজির আজম। সালাম বাচ্চা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো কি সংবাদ? শুনেন 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 বাছা গো, ও বাছা বলি যে আপনারে আই গো, ছেলে জন্ম হইছে সুবহানাল্লাহ। ছেলে সন্তানের বাবা
সন্তান জন্মগ্রহণ করেছে বাদশালী একা পরের ঘরে। ছেলে সন্তানের খবর পাওয়ার পর আমি তোমাকে মুক্তোর মালা দান করলাম। ধন্যবাদ শুধু বাদশাহ তাই হুজুর। নয়, চাঁদের মতো ফুটফুট হয়েছে বলেছো তুমি, তাই তো একা পর আবারও খুশি হয়ে তোমাকে আরেকটি মালা দান করছি। যাও। ধন্যবাদ বাচ্চা হুজুর। সালাম বাদশাহ হুজুর, ওয়ালাইকুম সালাম। আসসালাম। ওজির আজম, জাহাপনা ছেলে সন্তানের বাবা হয়েছি, চাঁদের মতো ফুটফুটে ছেলে হয়েছে আমার ছেলে একা পরের ঘরে। ওজির আজম, বলুন জাহাপনা। আচ্ছা ওজির আজম, আচ্ছা বলুন তো কি নাম রাখা যায়? তাই তো ভাবছি জাহাপনা। ওজির আজম, আমি বলছিলাম কি, বলুন। ভালো একটি রাজ জ্যোতিষী ডেকে এনে শাহজাদার নামকরণ করাটা ভালো হয় না জাহাপনা? উত্তম উত্তম কথা বলেছেন ওজির আজম। বাদশাহ কাপড়ের সন্তানের নাম গণক ঠাকুরকে দিয়ে এই দিনক্ষণ গণনা করে নামকরণ করা উচিত। এই কে আছিস গণক ঠাকুর? এই কয়েকালি কণ্ঠেশ্বরী কয়া দিলে কইতে পারি, ধুলা নারী ধুলাধারী, ধুলাই পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। বলেন জানাব, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? গণক ঠাকুর, হ্যাঁ, কয়া ফেলতেন। গণক ঠাকুর হ্যাঁ। নিরাশপুরের বাদশালী কাপড়ের ঘরে চাঁদের মতো ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। হ্যাঁ। তুমি তোমার পাজি পুজি ঘেটে নামকরণ করো। বাদশাহ কাপড়ের সন্তানের কি নামকরণ করা যায়? তারে হুজুর আমাকে 5 মিনিট সময় দিতে হবে। বেশ, তাই দেওয়া আমার হলো। 5 পুঁতি ঘেটে দেখতে হবে। বেশ। কয়াকালি কণ্ঠেশ্বরী কয়া দিলে কইতে পারি, ধুলা নারী ধুলাধারী, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। হুম, বুঝেছি, গণক চোখে ঠাকুর, একটু কম দেখ। আচ্ছা। হরে কৃষ্ণ হরে গুরু সেবা নিবেদন করে অনুষ্ঠিত বই কণ্ঠে যেতে পারে, ধুলা নারী ধুলাধারী, ধুলা বলে হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। পেয়েছি পেয়েছি জানাব, বলো, আপনার ছেলের নাম পেয়েছি। বলুন। আপনার ছেলের নাম হবে মোহাম্মদ আব্দুল রহিম বাদশা। সুবহানাল্লাহ। মারহাবা। একা পর্বতসার ছেলের নামকরণ করা হবে মোহাম্মদ রহিম বাদশাহ। গণক ঠাকুর, জানাব আমার বিদায়ের ব্যবস্থা করে দিন। আলবত আপনি খাজাঞ্চির নিকট থেকে আপনার আশাতীত নাম নিয়ে বিদায় হয়ে যায়। বেশ, অজির আজম, জাহাপনা। একা পরের একমাত্র সন্তানের নামকরণ করেছি বাদশাহ রহিম। অজির আজম, বলুন জাহাপনা। আরেকটা কথা তো ভেবে পাচ্ছি না। কি জাহাপনা? অজির আজম, বলুন। বলুন তো, আমার একমাত্র সন্তান বাদশাহ রহিমের 12 দিন যেদিন পূর্ণ হবে সেদিনই তাকে শাদী দিতে হবে 12 বছরের কন্যার সহিত। এ কি বলছেন আপনি? একটু দিনক্ষণ করে দেখুন তো মাথাটা খাটিয়ে কার ঘরে আছে 12 বছরের কন্যা? জাহাপনা, অজির আজম, খুঁজে দেখতে হবে এই নিরাশপুরে কোন প্রজার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। আমি আপনার অনুমতি পেলে এই নিরাশপুরে আমি ডোল ঘোষণা করে দিতে পারি। অজির আজম, বলুন। আগামী শুক্রবার আমার একমাত্র সন্তান বাদশাহ রহিমের দিন হবে 12 দিন। 12 দিনের শিশুর সহিত 12 বছরের কন্যার হবে শাদী। আগামী শুক্রবার কোন কন্যার বয়স হবে 12 বছর আপনার কথাই চলবে না। আমার মনে হয় দিনক্ষণ দিয়ে গণক ঠাকুরকে দিয়ে আবার একটু গণনা করে দেখা উচিত। আগামী শুক্রবার কোন মেয়ের বয়স হবে 12 বছর। যাই কে আছিস গণক ঠাকুর? গুরু সেবা নিবেদন করে অনায়াসে বই কণ্ঠে দিতে পারে, ধুলা নারী ধুলাধারী, ধুলায় বলে হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। বলেন তো জানাব, আমি আবার কিসের জন্য স্মরণ করেছেন? গণক ঠাকুর, হ্যাঁ, কয়া ফেলতেন। আপনি আপনার পাঁচি পুঁজি ঘেটে দেখুন। আগামী শুক্রবার নিরাশপুরের প্রজা মহলে নয় সারাটা রাজ্যময় কার কন্যার বয়স হবে আগামী শুক্রবার 12 বৎসর। কিন্তু হুজুর, বলুন। আজ একটি কিন্তু কাম করতে হবে। বলুন। আমাকে 10 মিনিট সময় দিতে হবে। বেশ, আমার 5 পুঁতি ঘেটে দেখতে আপনাকে হবে। 10 মিনিট সময় দেওয়া গেল।
তাহলে এই পাশে যাই। বসুন এখানে বসুন বসুন। হরে কৃষ্ণ হরে, গুরু সেবা যেবাজন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। ধুলা নারী ধুলাধারী, ধুলায় পড়ল হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। হরে কৃষ্ণ হরে কি ব্যাপার? বলুন। হরে কৃষ্ণ হরে বা কনক ঠাকুর, হরে কৃষ্ণ হরে বা কনক ঠাকুর পেয়েছেন, পেয়েছেন কনক ঠাকুর। তাহলে দিনক্ষণ থেকে আমি শুক্রবার। বলুন কনক ঠাকুর, কার কন্যার বয়স হবে 12 বৎসর? জনাব বলুন। ভয়ে বলবো না নির্ভয়ে না, বলবো? নিরাজপুরের বাদশালী একাব্বর আপনাকে ভয় দান করছে। একাব্বরের শাহী মহলে দাঁড়িয়ে আপনি নির্ভয় বলুন, কার কন্যার বয়স হবে 12 বৎসর? হরে কৃষ্ণ হরে বলুন। ব- ওজি ওজি রাজম, বলুন কনক ঠাকুর হুজুর, বলুন। পরে তো আমাকে মেরে ফেলবে। কনক ঠাকুর, এই, কনক ঠাকুর, কনক ঠাকুর, হ্যাঁ, কয় ফেলছেন? আমি একাব্বর বাদশাহ স্বয়ংপূর্ণ দরবারে দণ্ডায়মান। আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয় খুলে বলুন। হরে কৃষ্ণ হরে, বলুন। 12 বছরের কন্যা আছে আপনার উজির সাহেবের ঘরে। উজির সাহেবের ঘরে, আগামীকাল মা রূপবানের বয়স 12 বছর। আগামীকাল শুক্রবার মা রূপবানের বয়স হবে 12 বৎসর। চুপ। জনাব আমাকে বিদায়ের ব্যবস্থা করে দিন। আশাতীত নাম খাচানচির নিকট থেকে আমি এসেছে। কিন্তু 5 লাখ টাকা নেব। অবশ্যই আপনার যা খুশি নিয়ে যেতে পারেন। যাই হ্যাঁ? হ্যাঁ। এই, অজির আজম, অজির আজম, বলুন। মেঘ না চাইতেই বৃষ্টি, আল্লাহ তাআলার কি অশেষ রহমত। কন্যা আমার ঘরেই রয়েছে, অথচ আমি সারা রাজ্যময় এলান করে দিয়েছি। অজির আজম, বলুন জাহাপনা। ভাই উজির, আর বিলম্ব কেন? চলুন আপনার একমাত্র কন্যা মারুব্বানের সহিত আমার একমাত্র পুত্র শেহজাদ আর রহিমের শাদী মোবারকের আয়োজন করি। চলুন উজির আজম। জাহাপনা, উজির আজম, বাদশার ছেলের সাথে উজিরের কন্যার বিয়ে, হ্যাঁ। এ যে অনেক আনন্দের কথা জাহাপনা। উজির আজম, বলছিলাম কি জাহাপনা, বলুন। বিয়েটা কি পুতুল খেলা? উজির আজম, তাই তো, বিয়ে পুতুল খেলা নয়। খেললুম খেললুম, হয়তো না খেলে দূরে ছুঁড়ে ফেললুম। উজির আজম, বলুন জাহাপনা, উজির আজম, বাবা হয়ে 12 বছরের কন্যাকে 12 দিনের শিশুর সঙ্গে, বলুন জাহাপনা কিভাবে আমি বিবাহ দেব? আমি যে ভেবে চিন্তায় স্থির করতে পারছি উজির না। আজম, বলুন জাহাপনা। মণিবরের বাক্যে, মণিবরের আশীর্বাদে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সন্তানের বাবা হয়েছি। 8 করে নাম আমার নেই, আমি হয়েছি সন্তানের বাবা। জাহানারা হয়েছে সন্তানের মা। কন্যা আমার ঘরেই রয়েছে। ভাই উজির, আসুন আমরা বিবাহের আয়োজন করি। জাহাপনা, উজির আজম, আমি তো আপনাকে বলছি জাহাপনা, বিয়ে খেলাটা পুতুল খেলা নয়। মেয়েকে প্রয়োজনে হলে আমি কেটে কেটে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব, তবু ওই 12 দিনের শিশুর সঙ্গে এই 12 বৎসরের কন্যা মা রূপবানকে বিবাহ দিতে পারবো না। জাহাপনা, সমস্যাবাদ্যজির 12 বছরের কন্যা 12 দিনের ষষ্ঠী বিয়ে হতে পারে না। প্রয়োজন বোধে আপনার সন্তানকে কেটে টুকরো টুকরো করে চোখের জলে ভাসিয়ে দেবেন, তাই না? উজির আজম, বলুন। আমি নিরাজপুরের বাদশাহ একাব্বর, আমি 8 করে রাজার নামকরণ দূর করেছি। আমি সন্তানের বাবা হয়েছি।
আমি বাধ্য হব যে কোনো বিনিময়ে 12 দিনের শিশুর সহিত 12 বছরের কন্যার শাদী দিতে। একবার শুধু আমার দিকে তাকিয়ে, জাহানারার দিকে তাকিয়ে, প্রজামহলের দিকে তাকিয়ে ভাই উজির আপনাকে অনুরোধ করে বলছি, আপনি রাজি হয়ে যান। জাহাপনা, উজির আজম, সারাটা জীবন আপনার আদেশ পালন করে যাচ্ছি। আপনার পাশে দাঁড়িয়ে আপনি যে কোনো সময় আমাকে যে হুকুম দিয়েছেন, আপনার হুকুম আমি যথাযথভাবে তামিল করে আসছি। তবে মহারাজ জাহাপনা, আপনি যে আদেশ আমাকে দিয়েছেন, আমি পিতা হয়ে আপনার এই অনুরোধ রাখতে পারছি না জাহাপনা। আপনি আপনার উজিরকে মার্জনা করবেন। উজির আজম, আমার সন্তান রহিমীকে বাঁচানোর জন্য আমি নিরাজপুরের বাদশাহ একাপর আপনার নামে নিরাজপুরের অর্ধেক রাজত্ব লিখে দেব। তবু একবার শুধু বলুন, আপনি রাজি? না না জাহাপনা, না। আপনার সারা রাজ্য যদি আমার নামে লিখে দেন, তবুও পিতা হয়ে আমি এত বড় কাজ করতে পারবো না। আমার মা রূপবানকে আপনার পুত্রের সাথে আমি কোনোদিন বিবাহ। জানুন আপনার এই কথার পরিপ্রেক্ষিতে একাপর কি শাস্তি আপনাকে দিতে পারে? জানি প্রয়োজনে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন, তবু আমি মৃত্যুর পরোয়া করি না। আপনি যদি আমাকে মারতে মারতে এখান থেকে রক্তাক্ত করে দেন, তারপরেও আমি কোনো পরোয়া করি না। আপনি যদি আমাকে মেরেও ফেলেন, তবু আমি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করছি। উজির আজম, বলুন জাহাপনা। আমার সন্তানকে বাঁচানোর বিনিময়ে আমি একাপর যে কোনো সিদ্ধান্ত নিতে রাজি। আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি, বলুন আপনার পাবে আপনার প্রস্তাবে রাজি কি না? না। উজির আজম, বলুন জাহাপনা। এখনো সময় আছে, বলুন রাজি? না। উজির আজম, একাপর তার আটখুরির নাম দূর করার জন্য সন্তানের বাবা হয়েছে আল্লাহ তাআলার রহমতে। আপনার ঘরে আছে 12 বছরের কন্যা, ভাবছি বলুন রাজি? বলুন রাজি? না জাহাপনা। রাজি না? আপনাকে কি শাস্তি দেব? কি শাস্তি? আপনার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। না জাহাপনা, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একদিন আপনি আমাকে বিনা দোষে এই রাজপ্রাসাদ থেকে প্রকাশ্য দরবারে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। আমি আপনার কথা মতো আপনার রাজপ্রাসাদ থেকে চলে গিয়েছিলাম। আপনার মায়া মমতা করুণ কান্না দেখে আমার আপনার রাজপ্রাসাদে এসেছি। আমি যখন আপনার সন্তানের কাছে আমার কন্যা রূপবানকে দিতে পারছি না বলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। জাহাপনা, আমি যে মৃত্যুর জন্য প্রস্তুত। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন, একাপর তার বাদশাহ রহিমকে বাঁচানোর জন্য। আপনি কেন আপনার মতো 10-10টা উজিরারা যদি কাট্টান দিতে হয়, তবে বাদশাহ একাপর তার হুকুম থেকে কিঞ্চিত পরিমাণ পিছাবে না। কই হয় খাতক আরামে শুয়েছিলাম, হঠাৎ করে রাজ দরবার থেকে ডাক এসেছে। আমি জানি না কোন মায়ের বুক খালি করতে হবে, আমি জানি না কোন নারীর সেতুল বুঝতে হবে। একবার আমি যে দেখি জনাব আমাকে কি আদেশ করে। ওগো জনাব, ওগো জনাব। খাতক, একই জনাব। খাতক, জনাব, বন্দি কর এই উজিরকে। একই কথা বলছেন জনাব। যাকে আপনি নিজের ভাইয়ের পেটে যাকে বেশি ভালোবাসেন, তাকে বলতে আপনি বন্দি করতে হয়তো আপনার কোনো জায়গা ভুল হতে পারে। আমাকে অবৈ দিলে আমাকে মার্জনা করবে। হুকুম তামিল কর, শুধু বন্দি নয়, ওকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে ওকে হত্যা করে অতপ্ত রক্ত নেবাকে বাড়বি নিয়ে জাগা দাও। ওগো জনাব, আমাকে একটু অবৈ দিলাম, একটি কথা বলতাম। হয়তো উজির সাহেব না জেনে রাজ দরবারে কোনো অপরাধ করতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে আপনার কাছে অনুরোধ করছি, ওকে ক্ষমা করে দিন জনাব। তুই ছোট জাত হতে পারিস, তুই চন্ডাল হতে পারিস, তুই তো মানুষ, তুই
তুই তো অনেক দিন যাবৎ একা পরের ঘাতকখানায় রয়েছিস। আমি নিরাশ মনের বাদশালী একা পর, আমার মুখ দর্শনে লেখকরা জানন্য জুটে না। আমি সন্তানের বাবা হয়েছি। আমার সন্তানের আয়ু কতদিন জানিস রে ঘাতক? মাত্র 12 দিন। কিন্তু 12 বছরের কন্যার সহিত যদি আমার সন্তানের শাদী দিতে পারি, তবেই আমার সন্তানের বয়স হবে 112 বছর। সেই 12 বছরের কন্যা কার ঘরে আছিস জানিস? জনাব, আমার ভাই উজিরের ঘরে। তাকে অনেক অন্যায় অনুরোধ করে বললাম একবার রাজি হয়ে যান। কিছু নয় ঘাতক, জনাব। হুকুম তামিল কর। হ্যাঁ জনাব, আমি হলাম ছোট দাদ। যদি আমি আপনার কথা না মানি তাহলে আমার চাকরি চলে যেতে পারে। না 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 না, আমি আপনার যে হুকুমের গোলাম। আমার হুকুম তামিল করায় আমার নিয়ে যা ঘাতক। ঘাতক নিয়ে যা। আমি আর এই অবাধ্য জিরের মুখ দেখতে চাই না। নিয়ে যা। দাঁড়িয়ে আছো কেন ভাই জল্লাদ? এই মুহূর্তে এই উজিরকে লৌহ শৃঙ্খলিত করে এই দরবার থেকে নিয়ে যাও। আমি যে আর স্থির থাকতে পারছি না। উজির সাহেব, জল্লাদ, এখনো তুমি বুঝতে পারো না উজির সাহেব। দেখো, তুমি আমার মায়ের পেটের ভাই না হলেই একই দরবারে আমরা অনেক দিন ধরে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা এই দরবারে চাকরি করেছি। আজ আমার এই হালকের হাতে তোমাকে তুলে দিতে হয়। ঘাতক নিয়ে যায় অবাধ্য জিরকে। নিয়ে যাব। যাওয়ার পূর্বে একটি কথা বলি জনাব। বলে যাও। আপনি হয়তো জানেন আপনার প্রত্যেকটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এই খড়কের হাতে যে চলে এসেছে সে কোনদিন দুনিয়ার উপর বেঁচে থাকেনি। তাই আপনাকে শেষবারের মধ্যে বলছি যে ওকে ক্ষমা করে দিন। ঘাতক! ঘাতক! হুকুম তামিল কর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার কথা মানতে হবে। ভগবান উজির, তুমি তো জানো এই তো খড়কের মধ্যে বসে আছে আমার পিঠা মাথার রেজিক। আমি যদি মানসিক হত্যায় করাই আমার কাজ। প্রতিদিন সকালবেলায় মানুষে যায় ব্যবসা বাণিজ্য করতেই, আর আমার যেতে হয় ওই বলতে নেই আমি যে মানুষের রক্তই যে আমার পেশা। ঘাতক আমি আর সহ্য করতে পারছি না। নিয়ে যা ঘাতক। ওগো জনাব, ওগো জনাব, ঘাতক আপনার এই দরবারে আমি যতটি আদেশ আপনার মানছি, ততটি আদেশ আমি অক্ষর অক্ষর পালন করছি। আজ এই আদেশ আমাকে করেছেন, সেই আদেশ শোনার সঙ্গে সঙ্গেই আমার পায়ের তলা মাটিরা যেন সরে গেল। ওই চৌদ্দ আকাশটা যেন ভেঙে আমার ঘাতক ছিল। শুধু একটা উজির নয়, 10টা উজিরও যদি নিরাশে পরে গর্তান দিতে হয়, বাদশাহে কাপড় কিঞ্চিত পরিমাণ কমতে যাবে না। ঘাতক এই অবাধ্য উজিরকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে হত্যা করে তার তপ্ত রক্ত এনে আমাকে উপহার দিবি। নিয়ে যা। হুকুম তামিল কর। তামিল কর। আমাকে তুমি নিয়ে চলো। এসো। লোকের মন্দ কথায় আমার কিচ্ছু যায় আসে না, ওরা কি জানে না। ওরে কচু পাতাই পড়লে পানি বন্ধু জমে থাকে না। তুই যে আমার ভালোবাসার মুখ দেখানি আয় না, লোকের মন্দ কথায় আমার কিচ্ছু যায় আসে না। তুই যে আমার ভালোবাসার মুখ দেখানি আয় না, লোকের মন্দ কথায় আমার কিচ্ছু যায় আসে না, ওরা কি জানে না। কচু পাতাই পড়লে পানি জমে থাকে না।
সখী, বহুদিন পর আমরা এই নদীর ঘাটে এসেছি। এবার চলো আমরা মনে মতো করে গোসল করে নিই। আচ্ছা ঠিক আছে সখী। বহুদিনে পরে এলাম গো, ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী সখী। নদীর পাহানি টলমল করে গো, ও সখী দক্ষিণ বাতাসে গো প্রাণ সখী সখী। মনানন্দে করব গোসল গো, ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী সখী। গোসল করে আমরা দুজন গো, ও সখী ঘরে ফিরে যাব গো প্রাণ সখী সখী। বহুদিনের পরে এলাম গো, ও সখী সরোবরে ঘাটে গো প্রাণ সখী সখী সখী। দেখো কত সুন্দর বাঁশি বাজছে তাই না? হ্যাঁ সখী। দেখো বাঁশির সুরে যে আমার মন ঘরে বসছে না। চলো আমরা যাই, দেখি কোথায় বাঁশি বাজছে। আচ্ছা তাই চলো। জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা, আমরা ঘাটে নদীর ঘাটে বাঁশি বাজে লো সখী, আমরা ঘাটে নদীর ঘাটে বাঁশি বাজে লো সখী, আমরা ঘাটে। তুইও সখী পানি আনতে যা।
অর্থ জানি কিছুই বুঝতে পারছি না। শীঘ্রই চলো দাইমার কাছে যে জিজ্ঞেস করবো আচ্ছা, তাই বলি চলো, মানে সখী। কি।